আধুনিক সমর কৌশল ও প্রযুক্তির উৎকর্ষের এই যুগেও একটি দেশের প্রাকৃতিক সীমানা যে কতটা শক্তিশালী অস্ত্র হতে পারে তার শ্রেষ্ঠ উদাহরণ হল ইরান। কারণ জটিল ও প্রতিরোধক্ষম ভৌগোলিক গঠন, বিশাল আয়তনের কারণে ইরান জয় করা প্রায় অসম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের 14 লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল ও বৈচিত্র্যময় ভূখণ্ডে স্থল অভিযান চালানো যে কোনো দেশের জন্য এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী দুঃস্বপ্নে পরিণত হতে পারে। ইরানের মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এটি মূলত পাহাড় দিয়ে ঘেরা একটি প্রাকৃতিকভাবে সুরক্ষিত দুর্গ। উত্তরে আলবোর্জ এবং পশ্চিমে জাগ্রস পর্বতমালা। সুবিশাল এসব পর্বতমালা শত্রুবাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থাকে তছনছ করে দিতে সক্ষম। 390টিরও বেশি সুউচ্চ পর্বতশৃঙ্গ এবং 92টি 4000 মিটারের বেশি উঁচু চূড়া যে কোনো আধুনিক ট্যাঙ্ক বা সাঁজোয়া বহরের গতিবিধিকে পাহাড়ের খাঁজে বন্দী করে ফেলতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে দাস্ত-ই-কাভির এবং দাস্ত-ই-লুতের মতো সুবিশাল ও প্রাণঘাতী মরুভূমি। এসব মরুভূমি আক্রমণকারী সেনাদের জন্য এক জ্বলন্ত নরক হয়ে দাঁড়াবে। সমুদ্রপথে আক্রমণ চালিয়েও ইরান জয় করাও কঠিন একটি ব্যাপার, কারণ পারস্য উপসাগরে ইরানের রয়েছে 42টি দ্বীপ। বিশেষ করে খার্গ, কেশমের মতো দ্বীপগুলো এক একটি স্থায়ী দুর্গ। এই দ্বীপগুলো দখল করা হয়তো সহজ হতে পারে, কিন্তু সেখানে অবস্থান ধরে রাখা প্রায় অসম্ভব। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথ নিয়ন্ত্রণ করা ইরানের জন্য যতটা সহজ, বহিঃশক্তির জন্য তা রক্ষা করা ততটাই কঠিন। কারণ সমুদ্রের তীরের খাড়া পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা ইরানি মিসাইল লঞ্চারগুলো যে কোনো নৌবহরকে চোখের পলকে ডুবিয়ে দিতে সক্ষম। ইতিহাস সাক্ষী, ইরান কখনোই দখলদারিত্বের অধীনে মাথা নত করেনি। 1980-র দশকের দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরাক ইরানি শহরগুলো দখল করে নিলেও আলোচনার টেবিলে বসতে রাজি হয়নি তেহরান। বর্তমানের উন্নত ড্রোন প্রযুক্তি এবং পাহাড়ের নিচে সুড়ঙ্গ নেটওয়ার্ক বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ইরানকে 2003 সালের ইরাকের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী অবস্থানে রেখেছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল আক্রমণের হুমকি দিয়ে আসলেও তা ধোপে টিকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ইরানের আকাশে অভিযান চালাতে গিয়ে বড় ধরনের বেজ্জুতি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হলেও এতে থাকা পাইলটকে উদ্ধারে অভিযান চালায় মার্কিন বাহিনী। কিন্তু সেই উদ্ধার অভিযানে আসা আরও কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। এতে করে ইরানি বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের বিশাল কৌশলগত পরাজয় হয়েছে বলে মনে করছেন অনেকেই। তাই স্থল আক্রমণ করলেও মার্কিন বাহিনীকে চুনকালি মেখে ইরান ছাড়তে হতে পারে বলে সতর্ক করেছেন অনেক বিশ্লেষক।